আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দাখিল 2025 মাদ্রাসা বোর্ড আজকে হচ্ছে আপনাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গিয়েছে। তো আগামীকাল আপনাদের হাদিস শরীফ পরীক্ষা। আজকে আমরা ফাইনাল সাজেশন দিব ইনশাল্লাহ। পূর্বের পরীক্ষাগুলো তো আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ অনেকটা কমন পড়েছে, আপনারা জানেন। ঠিক আছে, তো আপনারা জানেন যে এই পরীক্ষার মানবন্টন হলো আমাদের 40টা এমসিকিউ উত্তর দিতে হয়। 40টা এমসিকিউতে হচ্ছে 40। এরপর আমাদেরকে কি করতে হয়, আপনার হাদিসের উত্তর দিতে হয়। ঠিক আছে, যে দেখেন প্রথমত আমাদেরকে এখানে লিখতে হবে, আপনার হাদিস লিখতে হবে। ঠিক আছে, মানে 5টা হাদিস লিখতে হবে আমাদেরকে। তো 5টা হাদিসে হচ্ছে আপনার কত 10 করে 50। এরপরে উসুল থেকে আপনার কি করতে হয়, আপনার হাদিস হাদিস উসুল থেকে 2টা প্রশ্ন থাকবে, একটা উত্তর দিতে হবে। এখানে হলো 5। আর একটা মুখস্থ একটা হাদিস লিখতে হয় অর্থসহ, আপনার সহ এবারত সহ লিখতে হয়। ঠিক আছে, জবর জের দিয়া তাশকিল সহ আপনাকে লিখতে হবে। এই হলো 5 5 10। তাহলে 10 আর এখানে হচ্ছে 50 60 আর উপরে হলো 40। এই হলো আমাদের মোট 100 মার্কের। তো প্রথমে আমরা আপনাদেরকে যে সাজেশনটা দিব এক্সক্লুসিভ সাজেশনটা, সেটা হচ্ছে এমসিকিউ। তো দেখেন প্রথম অধ্যায় থেকে আপনারা কোন এমসিকিউগুলো পড়বেন। এই যে দেখেন হাদিস পরিচিতি, এখান থেকে কোন এমসিকিউগুলো পড়বেন। এখানে পাশে উত্তর দেওয়া আছে, দেখেন আপনারা। এরপর দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা কোন হাদিসগুলো পড়বেন, তৃতীয় অধ্যায় থেকে কোন হাদিসগুলো আপনারা পড়বেন। এই যে দেখেন এরপর হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়। তো এই পিডিএফটা লাগলে অবশ্যই আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যাদের বুলেটিন সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের সাথে তারা কী করবেন, যোগাযোগ করবেন। ঠিক আছে, ওইখানে আরও পড়া কম ইনশাল্লাহ। ওইখান থেকে আপনাদের হাদিস পরীক্ষার মধ্যে আসবে। বিগত সময় আমরা যে সাজেশনগুলো দিয়েছি ওইখান থেকে আলহামদুলিল্লাহ কমন এসেছে। তাই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আল হিকমা অনলাইন মাদ্রাসা। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকতে পারেন। সকল পরীক্ষায় আপনারা সকল সাজেশন এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমরা সবগুলো এমসিকিউ আপনাদেরকে দিচ্ছি। তো অবশ্যই বুলেটিন সাজেশন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকল বিষয়ে আমরা বুলেট সাজেশন আপনাদেরকে দিয়ে থাকি। তো এমসিকিউগুলো আমি একবার করে দেখিয়ে চলে যাচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন এগুলো, কারণ এগুলো বেসিক জ্ঞান। এগুলো হাদিস পড়লে আলহামদুলিল্লাহ এগুলো পারা যায় মোটামুটি, যেহেতু মাদ্রাসায় পড়েন। ঠিক আছে, এগুলো আপনারা এমনিতেই পারবেন, একবার করে আপনারা দেখলে কিন্তু এগুলো পারবেন। ঠিক আছে, এগুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ কঠিন হবে না। এই যে দেখেন এগুলো আপনাদের জন্য কঠিন হবে না। এরপরে দেখেন আমাদের এবার রচনামূলক যে প্রশ্ন, মানে হাদিস। তো হাদিস আপনি কোনগুলো পড়বেন দেখেন এখানে, যে দ্বিতীয় অধ্যায় থেকে আপনার দেওয়া আছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে কোন কোন হাদিসগুলো আপনি পড়বেন, এই যে দেখেন হাদিস নং এখানে দেওয়া আছে। এখানে হাদিস নং কিন্তু দেওয়া আছে, আপনার বের করতে খুবই সুবিধা হবে। এই যে বইয়ের 2 নং ও 4 নং হাদিস, এই দেখেন বইয়ের 2 নং ও 4 নং হাদিস, প্রত্যেকটা নংয়ের মধ্যে 2টা করে হাদিস থাকবে এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর থাকবে কি আপনার তাহাকিক করতে হবে। ঠিক আছে, তাহাকিক করতে হবে, এগুলো আপনারা জানেন। প্রত্যেকটা ইবাদত দেখতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাহাকিক থাকবে। এই যে দেখেন কোন কোন হাদিসগুলো আপনারা যে পড়বেন, এই যে দেখেন কোন কোন হাদিসগুলো পড়বেন। ঠিক আছে, দেখেন কোন কোন হাদিসগুলো পড়বেন। ঠিক আছে, এখানে কিন্তু নং দেওয়া আছে, আপনার বই থেকে জাস্ট খালি বের করে নেবেন। আমি দেখিয়ে চলে যাচ্ছি যে তৃতীয় অধ্যায়ের আপনারা কোন কোন হাদিসগুলো পড়বেন দেখেন। তবে যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো একটু আগে পড়বেন, যে 3 স্টারগুলো একটু আগে পড়বেন, তারপর 2 স্টার পড়বেন। ঠিক আছে, এখানে হয়তো হাদিস একটু বেশি, তো যারা বুলেট সাজেশন নিতে চান ওইখানে হাদিস আরও কম থাকবে। ঠিক আছে, এই যে দেখেন ভিডিওটা অফ করে করে আপনারা হাদিস নংটি লিখে নেন। এই যে দেখেন পঞ্চম অধ্যায় থেকে কোন কোন হাদিসগুলো পড়বেন, এই যে ষষ্ঠ অধ্যায়, এই যে সপ্তম অধ্যায়, এই যে অষ্টম, এটা হচ্ছে আপনার নবম অধ্যায়, দশম, এই যে একাদশ, দ্বাদশ, পঞ্চদশে দেখেন হাদিস নংগুলো আপনারা দেখেন।
এবার দেখেন হাদিস পরিচিতি, যে প্রশ্ন আপনার প্রশ্ন একটা দুইটা প্রশ্ন থাকবে হাদিস পরিচিতি উসুল থেকে আপনাকে লিখতে হবে। যে দেখেন যেগুলো 3 মার্ক দেওয়া এটা আগে পড়বেন, এই যে 3 স্টার দেওয়া যেগুলো এগুলো আগে পড়বেন। এবং হাদিস মুখস্থ, হাদিস আপনার ছোটো ছোটো হাদিস কয়েকটা মুখস্থ করে রাখবেন, জবরজের সহ কয়েকটা হাদিস আপনার কী করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। কী করছে বুঝতে পারছেন? এই যে দেখেন এই বিষয়টা 2বার হয়ে গেছে। যাই হোক, এটা 2023 সালের প্রশ্ন, ঠিক আছে? 23 সালের প্রশ্নটা আপনারা গুগল থেকেও পেয়ে যাবেন, এই যে এগুলো দেখতে পারেন 23 সালে কী প্রশ্ন আসছে। তবে হজরত আবু হুরায়রা এরকম কয়েকটা সাহাবীর জীবনী পড়বেন, অনেক সময় জীবনীগুলো এসে থাকে। এই যে দেখেন আপনাদের প্রশ্নটা কীভাবে হবে, এই যে দেখেন 2টা করে হাদিস দেওয়া থাকবে, ক দিয়ে লিখবেন, অনুবাদ করবেন বাংলায়, এরপর খয়ের মধ্যে বলবো উত্তর দাও। এই যে ইসলামী শরীয়তে পরিভাষা হাদিস কত প্রকার, কী কী, এইগুলো ইত্যাদি। হ্যাঁ, কোন প্রকার, হাদিস না, হাসি কত প্রকার, কী কী, হ্যাঁ এগুলা। এরপর তাহা কী করো, যে কোনো 2টা, দেখেন 4টা দেওয়া আছে, 2টা করবেন 2, আর প্রশ্নের উত্তরে 3, এই হলো 5, আর 2টা হাদিসে 5, এই হলো 10। ঠিক আছে, প্রত্যেকটা হাদিস এরকমেরই। এই দেখেন, আর এখান থেকে 13 নং সহ যে কোনো 2 নং প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে। এই যে এই প্রশ্নটা পড়বেন আপনারা ইনশাল্লাহ। তো যাদেরই বুলেট সাজেশন লাগবে তারা আমাদের সাথে আপনারা কী করবেন, যোগাযোগ করবেন। তো কীভাবে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 0181272754649। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন বুলেট সাজেশনের জন্য। ওইখানে আপনাদের হাদিস সংখ্যা আরও কম, একদম ভালো একটা সাজেশন ওইটা নিতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো এই পিডিএফটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা চাইতে পারেন, ওইখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।